আমজাদ সাহেব 19টা মামলার আসামি, জেল খেটেছেন 5 থেকে 7 বার, আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে। সেই ক্ষেত্রে গ্রুপিং হচ্ছে, বিএনপির গ্রুপিং হচ্ছে মনোনয়নের আগ পর্যন্ত, মনোনয়নের পরে কোন গ্রুপিং থাকার কথা না। ঠিক না বেঠিক? ঠিক না? আমজাদ সাহেব মনোনয়ন পাইছিল, মিল্টন সাহেব ট্রাক মার্কায় ভোট করে, জানতে পারেন নাকি? যে ভোটটা বন্ধ হয়ে গেছে সেই ভোটটা। পরে তারেক রহমান আবার আমজাদ সাহেবকে ধানের শীষ দিয়েছে, সেই ধানের শীষে এমপি হয়েছে আমজাদ সাহেব। এবং মানে সবচেয়ে দুর্মূল্যের বাজারে যখন বাংলাদেশে বিএনপির দুর্ভিক্ষ চলছে, সেই সময় আমজাদ সাহেব এমপি হয়েছে খুলনা বিভাগে একজন, আর একজন হচ্ছে খুলনার মঞ্জু সাহেব। তাহলে আমজাদ সাহেব লোক যদি ভালো না হয়তো ওই দুর্মূল্যের বাজারে এমপি হতে পারত? এটা জনমূল্যের পারত? সেই ক্ষেত্রে কেন্দ্র কিন্তু অনেক যাচাই বাছাই করেছে, কি করেছে? যে কার হাতে ধানের শীষ নিরাপদ, কার হাতে ধানের শীষ দিলে গাংনীর বিএনপির মানুষ ভালো থাকবে, কার হাতে ধানের শীষ দিলে গাংনী চাঁদাবাজ মুক্ত থাকবে, কার হাতে ধানের শীষ দিলে গাংনীর বিএনপির নেতা কর্মীরা নিরাপদ থাকবে। বন্ধুরা আমার, তাই তো? এই সব কিছু চিন্তা ভাবনা করে বিএনপির হাইকমান্ড, কেন্দ্রীয় কমিটি, প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনাকে ফোনে বলেছে যে ভাই আপনাকে নির্বাচন করতে হবে, নির্বাচনের প্রস্তুতি নেন। তার কয়েকদিন পরে স্ট্যান্ডিং কমিটির মিটিং ডেকেছে, সেই মিটিং এ তারেক রহমান উপস্থিত ছিল। সেই সবাইকে বলেছে যে 17 বছর বাংলাদেশে ভোট নাই, অনেক প্রার্থী গজিয়েছে, সেই ক্ষেত্রে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব না। মনোনয়ন হবে 300 আসনে, যারা মনোনয়ন পাবেন না দয়া করে তারা ধানের শীষে ভোট করবেন, আপনাদের জন্য পরবর্তী সুযোগ সুবিধা করে দেওয়া হবে। বন্ধুরা, আমি নিজে একজন প্রার্থী ছিলাম, বিএনপির মহাসচিব ডেকে আমাকে বলেছেন তুমি বাচ্চা মানুষ, তোমার সময় আছে, এবার মুরব্বীর ভোট করো, মুরব্বী ভালো মানুষ। আমি একটা কথা বলে তারপরের দিনই আমি ধানের শীষের মিছিল করে আমজাদ সাহেবকে একসাথে করে মিছিল করেছে। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে যারা বিএনপিকে দুর্বল করতে চায় ব্যক্তি স্বার্থে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মশাল মিছিল করে 1000 লোকের 9 জেলার লোক এনে মিছিল করে ধানের শীষের মনোনয়ন পরিবর্তন করা যাবে না।